কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যাই হোক মা, বর্তমানে কলিযুগে আমরা কৃষ্ণ ভজনের যোগ্য জন, যেটা হলো মানব জনম, সেই মানব জনম বা মানব দেহ আমরা লাভ করেছি। তো এই যে মানব দেহটা আমি লাভ করলাম বাবা, এই মানব দেহটা পাওয়ার জন্য না জানি কত কাকুতি মিনতি, কত নিবেদন, কত নয়নের বাড়ি একদিন আমি পরিশ্রম করেছি, কি তাই তো মা? অনেক সাধনার জন্ম হচ্ছে মানব জন্ম। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ, তবে গিয়ে মেলে সাধেরও মানব জনম। তবে গিয়ে মেলে সাধের মানব জনম। কত নয়নের বাড়ি পরিশ্রম করেছি, কত সাধন ভজন করেছি, কত তাকে ডেকেছি, তবে এমন সুন্দর মানব দেহ লাভ করেছি। যখন দয়াময়ের কাছে সবকিছু ত্যাগ করে মানব দেহটা চাইলাম, দয়াময় আমাদেরকে জিজ্ঞেস করেছিল, বলো হ্যারি বাবা তুই মানব জন্ম নিয়ে কি করবি? মানব দেহ নিয়ে করবিটা কি? বলি কেন? তোমার দাস হয়ে থাকবো, তোমার দাস হয়ে থাকবো। কারণ এই মানব দেহ দিয়ে তো গোবিন্দ সেবা করা যায়, তাই তো বাবা? আজকে এখানে তো কীর্তন চলছে, এই তো এত ভক্তমণ্ডলী আপনারা বসে আস্বাদন করছেন। ধরুন এই আসনটায় একটা কুকুর উঠে পড়েছে, কি করবেন? একটা কুকুর এই আসনটায় উঠে পড়েছে, কি করবে? মেরে সবাই তাড়িয়ে দেবে না? বসতে দেবে তাকে? দেবে না। আমরা মানব জন্ম লাভ করেছি বলেই কিন্তু এই গোবিন্দ রসামৃত পান করার অধিকারী হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, দেখবেন মন্দিরে সারাদিন খোলা থাকে, নাট মন্দির না হয় বন্ধ হয়ে যায়, কিন্তু মন্দিরের যে জায়গাটা থাকে দেখবেন সেটাকেও ঘিরে দেওয়া হয় যেন না কুকুর শ্রীকালে উঠতে পারে, কারণ তারা গোবিন্দের কাছে যাওয়ার অধিকারী নয়। একমাত্র মানুষ হয়েই বাবা গোবিন্দকে পাওয়া যায়, তাকে ডাকা যায়, তার সেবা করা যায়। মানব জন্ম হলো কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম, কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জন্ম। আচ্ছা বাবা বলেন দেখি, আমাদের মানব জন্মটাকে বলছে কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম। তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় না? হয় না? মায়েরা, মায়েরা ঘুমিয়ে পড়েছো না জেগে আছে? একটু হাত তুলো দেখি। ওই তো জেগে আছে। রাধে রাধে। তো একটু কথা বলা লাগবে না? ও মা, যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? জোরে শুনতে পাচ্ছি না। আমাকে দেখে কোন দিক থেকে পাগল মনে হয়? মনে হচ্ছে কি তাহলে একা একা বকে গেলে হবে? একটু উত্তর করা লাগবে না? চুপচাপ বসে থাকলে রাত হয়ে গেছে না মা, ঘুম ধরে যাবে। রাধে রাধে। তাহলে মা, তুলসী পত্র ছাড়া গোবিন্দ সেবা হয়? হয় না। চন্দন ছাড়া গোবিন্দ সেবা হয়? তাহলে ধরেন আমাদেরকে তো প্রতিদিন গোবিন্দ সেবা দিতে হয়, কি দেয় তো? মায়েরা দেন তো সেবাই? কি দেন? নকুল দানা কটা করে? দুটো করে? একটা করে? আগে নকুনদানা 4টে ছিল, বাতাসা একটা ছিল। এখন যদি নকুনদানা একটা হয়ে যায়, বাতাসার পরিমাণ কতটা হবে? হাফ, অর্ধেক। রাধে রাধে। মানে ভক্তিটাও না মা কমতে 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 এত ছোট হয়ে যাবে একদিন গোবিন্দের কপালে শুধু জলটুকু জুটবে নাকি সন্দেহ আছে, এত কমে যাচ্ছে। আমাদের বর্তমানে সব কিছুর উন্নতি হয়েছে বাবা, হয়নি? মানুষের জীবনের উন্নতি হয়েছে, পথঘাটের উন্নতি হয়েছে, পোশাক আশাকের উন্নতি হয়েছে, শুধু জগন্নাথের প্রসাদ নকুনদানা থেকে বেরোতে পারলো না, ওটার উন্নতি হলো না, ওটা নকুনদানাই রয়ে গেল। তা ধরেন প্রতিদিন আমাদেরকে গোবিন্দ সেবা দিতে হয়। ধরুন যে সময়টা আমরা গোবিন্দ সেবা দিই সেই সময়টা আপনি রাস্তায় আছেন, কোনো কাজের মধ্যে আছেন, দিতে পারবেন?
দিতে পারবেন না, তাহলে সেই দিন আপনার ঘরে আপনার দয়াময় উপবাসে রয়ে গেল কি, তাই তো? কারণ আমার কাছে সেবার বস্তু নেই, চন্দন নেই, তুলসী নেই, দেব কি করে? দিতে পারলাম না, আমার ঘরে উপবাসে রয়ে গেল। কি গো, আমরা দয়াময়কে উপবাসে রাখতে পারি? উচিত কি? বলছে কেন লাগবে তুলসী, কেন লাগবে চন্দন? এই দেহটা তো তুমি পেয়েছো, খুঁজে দেখো গোবিন্দ সেবাই যা লাগে তুমি তোমার এই দেহের মধ্যেই রেখে দিয়েছো। কেন, কি আছে গো? তোমার মন তুলসী ভক্তি চন্দন, ভক্তি মর্দনে করে যদি নয়নের বাড়ি তারে দিতে পারো, তারা দিতে পারো, দয়াময়ী তাতেই আমার সন্তুষ্ট হন, তাতেই আমার দয়া তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সন্তুষ্ট কি বলছে মা? কি কি দিতে লাগবে? তা তুলসী পত্র কোথায়? মন তুলসী আর ভক্তি চন্দন। আচ্ছা মা, আপনি আজকে গোবিন্দকে সেবা দিলেন, চরণে তুলসী পত্র দিলেন, পরের দিন কি করবেন? আজকে চরণে তুলসী পত্র দিলেন, পরের দিন ওই তুলসী পত্রটাকে কি করবে? শুকনো হয়ে গেলে ফেলে দিতে হবে, ঠিক আছে? তো যে চিত্রপট আপনার ঘরে আছে, বা যে দয়াময় আছে, বা যে গোপাল আছে, দেখবেন দুদিন তিন দিন চন্দন দিয়ে তুলসী পত্র চরণে দিচ্ছি, তুলসী পত্রটা প্রতিদিন ফেলে দিচ্ছি, কিছুদিন পর দেখবেন চরণে না চন্দনের প্রলেপ পড়ে গেছে, সেটাকেও আমরা স্নান করিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিই। কি করে দিত? তাহলে চন্দনটাও চলে গেল, তুলসী পত্রটাও চলে গেল। কিন্তু তুমি যদি এই মন তুলসী পত্র দিতে পারো না, কোনোদিন তোমাকে ফেলে দিতে হবে না, ওটা পচবে না, ওটা নষ্ট হবে না, ওটা শুকনো হবে না। যদি ভক্তি চন্দন নিবেদন করতে পারো না, ওই চন্দন ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে না, ওটা দয়াময়ীর চরণে রয়ে যাবে। আর যদি সেবাই নকুন্দানা না দিয়ে একটু ভক্তি ভরে নয়নের বাড়ি দিতে পারো না, এহ জগতে ভগবান সব সহ্য করতে পারলেও দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের নয়নের বাড়ি আর অহংকার। যদি একবার নয়ন বাড়ি দিয়ে আমার দয়াল গৌর হরিকে ডাকা যায়, যদি একবার দুপোটা নয়নের বাড়ি আমার দয়াময়ের চরণে দেওয়া যায়, তুমি তারপর থেকে তাকে ছেড়ে দিতে চাইলেও সে তোমার হাতটা কোনোদিন ছেড়ে যাবে না। তাই গৌর হরি বল, হরি বল। এই যে বাবা, আমরা গোবিন্দ সেবা দিই বা কীর্তন শুনি, কিসের জন্য? জীবনের উন্নতির জন্য, তাই তো? আর মনে ভক্তি আনার জন্য। নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলেছি। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পদসেবং, অর্চনং বন্দনং দাস্য সখ্য, আত্মনিবেদনম। তা প্রথমেই বলছে কি? শ্রবণ করো, আগে শোনো। যত শ্রুতিমূল দিয়ে কৃষ্ণ কথা প্রবেশ করবে না, গৌর গোবিন্দ কথা প্রবেশ করবে না, তাই তোমার হৃদয়ে ভক্তি এনে দেবে। তাই আমরা যে এখানে বসেছি মা, এখানে দয়াময় আছে, সবাইকে কৃপা দৃষ্টি পরিশন করছে। তা মা, গোবিন্দের কৃপা পেতে তো সবাই চান, হ্যাঁ কি না? চান তো? তা তার যদি আপনার প্রতি কৃপা হয়ে যায়, কি করে বুঝবেন? কার কার প্রতি কৃপা হয়েছে জানা আছে? জানা নেই? তাহলে আর হলোটা কি? কৃপা দাও কৃপা দাও বলে যাচ্ছ, যদি দিয়ে দিয়ে থাকে বুঝবেটা কি করে? কি করে বুঝবো? বলে যেদিন তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ ভাবিতে ভাবিতে নয়নে বাড়ি আসবে, যেদিন তোমার কৃষ্ণ শুনিতে শুনিতে নয়নের বাড়ি আসবে, যেদিন কৃষ্ণ চিন্তায় ডুবে দিয়ে তোমার অঝোর ধারায় অশ্রু বাড়ি বরিষ্ঠিত হবে,
ভেবে নেবে গোবিন্দ কৃপা করে দিয়েছে। হরি বল, হরি বল। কারণ কি জানো মা, এই মনে যদি ভক্তি থাকে না, ভগবান তো সেখানেই থাকে। ভক্ত যেখানে ভগবান সেখানে। ভক্ত তো হওয়া লাগবে, মানুষ তো সবাই হয়েছে, ভক্ত হওয়া লাগবে। গর্ভ থেকে কেজন ভক্ত হইয়া আসে, ভক্তি তো মনে আনা লাগবে। আহা, ভগবান কৃপা করতে পারবে গো, ভগবান ভক্তি দিতে পারবে না। কি পারবে? ভগবান কৃপা করে। কৃপা কি করে? কৃপা, কিছু দিয়ে কিছু পাবা। আগে তাকে দাও, তবে না তুমি পাবে। আগে দেওয়া লাগবে, তারপর তুমি পাবে। আর আমাদের এই যে আমরা কলির জীব, আমরা বাবা দিতে জানি না। আমাদের হাতটা সব সময় এমন থাকে, থাকে না? দাও দাও, কোনোদিন বলেছি দয়াময় নাও? বলেছি তো সবাই দয়াময় গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, ছেলে চাকরি করে দাও। কজন বলেছি দয়াময় তোমাকে, তুমি তো এত কিছু দিলে। আহা, দয়াময় কত কিছু দিয়েছে বলেন দেখি? কম দিয়েছে? যে যে জিনিসটা এ জগতে কারোর দেওয়ার ক্ষমতা নাই, সেটাই সে দিয়ে রেখেছে, তোমাকে দেহটা দিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। যে দেহ নিয়ে তুমি সাজো, যে দেহ নিয়ে তুমি এত অহংকার করো, যে দেহেতে তুমি বদন দিয়ে এত কথা বলো, যে শ্রুতি মূল দিয়ে এত মধুর বাক্য তুমি শ্রবণ করছো, যে নয়ন দিয়ে প্রকৃতিকে দর্শন করছো, সবই তো তার দেওয়া। কিন্তু তুমি তাকে কি দিয়েছো একবার ভাবো দেখি। মনটা দাও না। এ জগতে নিজের বলে কিছু আছে? কিচ্ছু নেই বাবা। যদি দিতে হয় মনটা তাকে দিয়ে দাও। দয়াময় অনেক তো তুমি আমায় দিলে, আমি তো তোমায় কিছু দিতে পারলাম না। আমার হৃদয়টা তুমি নিয়ে দাও, আমার মনটা তুমি নিয়ে দাও। মাগো, আপনারা অনেকবার মন্দিরে গেছেন, কি গেছেন তো? মন্দিরে গিয়ে প্রণাম করেছেন তো? কি করেন না, করেন না? প্রণাম করেন তো? একবার ভেবে বলুন তো, মন্দিরে প্রণাম করে কিছু না চেয়ে বাড়ি চলে এসেছি, কি আছি এরকম একবারও? একবারও নেই। প্রণাম করলেই কিছু না কিছু চেয়ে আসে। ভেবে দেখুন তো, চাওয়াটা কি উচিত? উচিত কিনা বিবেচনা করেন। ওমা, তুমি আমার কাছে এসে একদিন বললে, ওমা আমি একটু বিপদে পড়েছি, আমাকে 1000 খানিক টাকা ধার দেবে। আমি দিলাম, তুমি কিন্তু আমাকে শোধ দিতে পারলে না। কিছুদিন পর আবার এসে বলছো, ওমা আমি বিপদে পড়েছি, আমি তো তোমার টাকাটা শোধ করতে পারলাম না, আমাকে আর 1000 খানেক টাকা দিতে হবে। দিলাম। কিছুদিন চলে যাওয়ার পর তুমি আবার এসেছো, শোধ তখনও হয়নি 1 টাকা। কিছুদিন পর আবার এসে বলছো, মা শোধ করতে পারলাম না, বিপদে পড়েছি, আর 1000 খানেক টাকা দেবে। কত টাকা হলো? 3000 টাকা হয়ে গেল। এরপরে শোধ দিতে পারছো না, এরপরও যদি তুমি বিপদে পড়ে থাকো, তুমি কি আমার কাছে আর চাইতে আসতে পারবে টাকা? হ্যাঁ কি না? যে মানুষের মধ্যে বিবেক আছে, বিবেচনা আছে, মানসিকতা আছে, সে কোনোদিনও চাইতে আসতে আর পারবে না। এটাই তো ভেবে দেখো। দয়াময় তোমাকে সংসার দিয়েছে, মানব জন্ম দিয়েছে, পরিবার দিয়েছে, কর্ম ক্ষমতা দিয়েছে, সুস্থ মানব দেহ দিয়েছে। শুধু তো সে দিয়েই চলেছে, দিয়েই চলেছে। তুমি তো শোধ করতে পারছো না, তারপরেও চাও কি করে? এই বিবেকটাতে বাঁধে না কি বাবা? বাঁধে না? চাইতেই আছে। আবার এমন মানসিকতার মানুষ আমরা, যদি কিছু চাই আবার
সে দিতে না পারে তাকে দোষ দিতেও ছাড়ি। হরি বল, হরি বল। হে ঠাকুর, ছেলেটা চাকরি করে দাও, 50 কেজি বাতাসা হরি লুটে দেব। এইবার যদি ছেলেটা চাকরি না হয়, 50 কেজি ছাড়ো, 50 বাতাসা দয়াময়ের মন্দিরে আসে না, উল্টে আবার বলে কি এত করে বলে এলাম চাকরিটা হলো না, ওই মন্দিরে ঠাকুরটাই ভালো। হরি বল, হরি বল। স্বার্থটা কতই আছে। আরে আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, কি তাই তো? যখন ভগবানের সঙ্গে ভালোবাসাটা নিঃস্বার্থ নয়, তোমার আমার ভালোবাসা কি নিঃস্বার্থ হবে? হরি বল, হরি বল। এটা আগে ভাবো। তুমি ভগবানকে যদি স্বার্থে ভালোবাসো, আমাকে কি নিঃস্বার্থে ভালোবাসো? সবাই শুধু চাই গো চাই, চেও না। সে তো দয়া দেওয়ার জন্য বসে আছে, তার কাজটাই তো শুধু দেওয়া। তাহলে চাইবো কেন? তুমি তাকে চাও, তুমি তাকে চাও, সে তোমাকে সব দিয়ে দেবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সে তো পুরো জগৎ সংসারের মালিক, তাকে যদি আপন করতে পারি কোনো অভাব হবে কি? হবে না। শুধু তুমি তাকে চাও, কিন্তু আমরা চাই না। কিন্তু এই কলিযুগে বললেন, সত্য যুগে ধ্যান চেতায় যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরি নামৈব কেবল। হরি নামৈব কেবল। এই কলিযুগে হচ্ছে নাম। তোমাকে সংসার ধর্ম ত্যাগ করে ধ্যান করতে হবে না, তপস্যা করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না। গৌর গোবিন্দকে চাইতে হলে, তার কৃপা পেতে হলে সংসারের সব কাজ করেও পাওয়া যাবে। কি করে? বলে হাতে করো কামান, মুখে বলো। রন্ধন করছো করো, সন্তানকে সেবা দিচ্ছ দাও, পরিবার আত্মীয় স্বজনের সেবা করছো করো। আরে বাবা, কাজ তো হাতে মুখে। কি কি মা, মুখে কাজ হয়? মুখে কাজ হয়? হয় না। কি কাজ হয় মুখে? ঝগড়া, হরে কৃষ্ণ নাম। দেখি কতজন মুখে কাজ করে আর হাতে কাজ করে, দেখি সবাই মিলে বাহুগুলো উঠুক। বাহ, এইবার করতালি দেবো, একসঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ। আমার ঘুম পেয়েছে না, গলা শুনে বোঝা যাচ্ছে। আচ্ছা মা, এই যে বর্তমানে কীর্তনের প্রচারটা না বাবা প্রচুর, চারিদিকে কীর্তন চলছে, তো সব ভক্তরা এইভাবে ভগবানকে ডাকছে, তো সে একা কোন দিকে যাবে? কোন দিকে যাবে? যেদিকে জোর বেশি, যেদিকে ভোট বেশি, যেদিকে লোক বেশি জোর করে ডাকবে না, সেদিকেই ভগবানকে যেতেই হবে। তো এমন ভাবে জোর করে ডাকতে হবে যেন এখানে ছুটে আসে। তো সেইভাবে জোরে ডাকা যাবে? হবে জোরে? জোর আছে? হবে? দেখি হাতগুলো উঠুক সবার। যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। এইবার করতালি দেওয়া লাগবে আর জোরে বলা লাগবে হরে কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম
জোরে হবে। হরে কৃষ্ণ, বাহ, হরে রাম, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নিতাই গৌরী শিবনাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। সুন্দর, রাধে রাধে। এত সুন্দরভাবে যদি ভক্তরা ঢাকে, ভগবান কি আর স্থির থাকতে পারে গো?